রাজধানীর ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, তীব্র শীতের রাত, তারপরও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখছি আমরা এর আগের বুলেটিনে। তো এখন কি অবস্থা মঞ্চ এবং আশেপাশে এলাকায়? তারা বলছেন যে আগামী থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর পরই বিএনপির যে রাজনৈতিক লড়াই সংগ্রাম সেটি অনেক বেশি বেগবান হয়েছে এবং আগামী নির্বাচনের উদ্দেশ্যেই আসলে বিএনপির নেতাকর্মীরা সামনের দিকে যে অভিযাত্রা রয়েছে সেটি শুরু করতে পারবেন। তো আজকে বিকেল থেকে আমরা দেখেছি যে পূর্বাঞ্চলের এই ২৬ জুলাই এভিনিউয়ে বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা থেকে এসেছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন, যেমন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা কিংবা যারা মূল দরজীবী সংগঠনের নেতাকর্মীরা কিংবা যারা মূল দর করেন তারা সকলেই সারা রাত এখানে অপেক্ষা করবেন। তারা বলছে আজকে থামাতে পারবে না, তারা শীত এবং উষ্ণতার চর্চা করছেন এখানে। তারা বলছেন মূলত দীর্ঘ ১৬ বছর তারা যেই নাম লড়াই করেছেন, তাদের শীর্ষ নেতা তারেক রহমান যখন দেশের বাইরে থেকে তাদেরকে দিচ্ছিলেন সেই নির্দেশনাগুলি তারা প্রতিপালন করেছেন, কিন্তু কখনো তারা চেয়ারম্যান তারেক রহমানকে এই দীর্ঘ ১৭ বছর ধরে কোনো সমাবেশের মঞ্চে, কোনো মিছিলের সম্মুখভাগে তারা পাননি। তো সেই নেতাকর্মীরা বলছেন যে এটি একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়ে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং বিকেল থেকে আমরা দেখেছি যে তারা ক্লান্তিহীনভাবে এই স্লোগান দিয়ে যাচ্ছেন তারেক রহমানকে শুভেচ্ছা ও ভর্সনা জানানোর জন্য তাদের যে প্রস্তুতি সেটি যেমন রয়েছে, তেমনি তারা বলছেন যে এই বাংলাদেশের রাজনীতিকে যে ধন্যবাদ শাফিন আমাদের সাথে যুক্ত হবার জন্য।